মানে হুজুরদেরকে কত ধরনের যে এক্সপেকটেশন আমাদের প্রতি মানুষের, মানে বিধবা আর ডিভোর্সি বিয়ে এটাও হুজুরের দায়িত্ব, আপনাদের কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব হুজুরদের। সমাজ সামলাবে কে? হুজুর। ইমামতি করবে কে? হুজুর। তারপরে মাদ্রাসা চালাইবে কে? হুজুর। রাষ্ট্র তো আপনারা হুজুরদের চালাইতে দেন না। ওই জায়গায় কিন্তু হুজুর নাই। হুজুর কোন জায়গায়? যেখানে ল্যাংড়া লুলা আছে, কানা টানা আছে, যেই জায়গাটায় ডিজেবল বাচ্চা আছে, যেই জায়গাটায় অসহায় দুস্থ দরিদ্র ফকির মিসকিন আছে, এই জায়গাগুলোর সাথে আমরা হুজুরদেরকে মিলিয়ে ফেলি। হ্যাঁ, আপনার এই প্রশ্নটা সোশ্যাল মাধ্যমে যিনি লিখেছেন তাকে আমি সম্মান জানাচ্ছি। দেখেন, আমিও একমত যে বিধবা এবং ডিভোর্সিকে বিয়ে যাদের সামর্থ্য আছে আপনারা করতে পারেন, সাহায্য সহযোগিতার জন্য, সাপোর্ট করার জন্য। এখন আমার প্রয়োজন নাই, এখন আমারা কি জোর করে আপনি করাবেন? জোর করে তো করানো আল্লাহ কথা বলেন নাই। আবার কিছু লোক আছে হক একটারে আদায় করতে পারে না, কিন্তু বিধবা আর ডিভোর্সিদের একটা সুযোগ, দুর্বল পয়েন্ট যেহেতু তাদের আছে, এই সুযোগটাকে কাজে লাগায় নিজের স্বার্থ হাসিল করতে চান। এখন শরিয়া কি বলে? আল্লাহ বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিয়ে সম্পন্ন করো। এখন এর মধ্যে ডিভোর্সিও আছে, এর মধ্যে বিধবা আছে। আমার খুব হৃদয়ের আকুলতা জন্মে, ব্যাকুলতা জন্মে যে যাদের সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, এদেরকে বলা যে ভাই আপনার সামর্থ্য থাকলে আপনি একজন বিধবার দায়িত্ব নেন, একজন ডিভোর্সির দায়িত্ব নেন। সমাজে যারা অসংখ্য মেয়ে, নারী এবং পুরুষ আছে, এদের আসলে আশ্রয় প্রয়োজন, অস্বীকারের কোনো সুযোগ নাই। কিন্তু দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, এগুলো নিয়ে যারা প্রমোট করতেছে, আমি আবার তাদের সাথে একমত না। একটা হচ্ছে হাজাত, প্রয়োজন, অবশ্যই জরুরত, তার আশ্রয় দেওয়া একান্ত দায়িত্ব। সেক্ষেত্রে আপনারা উদ্যোগী হন, মানে বিয়ে সাথে করতে পারেন। কিন্তু তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদেরকে ব্যবহার করে আবার ছেড়ে দেওয়া, যে ভাই এবার নেন, এটা ভালো না লাগলে আরেকটা চেঞ্জ করে দেবো, এরকম বাটপারও আছে বাংলাদেশে। মানে একাধিক বিয়ে যখন করায়, এমন কথাও শুনছি আমরা, এজেন্সি নাকি বলছে যে ভাই এটা করেন, যদি ভালো টালো না লাগে আবার চেঞ্জ করে দেবো না। তো এগুলো বদমাইশি। এরকম যদি কেউ বলে থাকে, সম্পূর্ণরূপে হারাম কথা বলেছে। এখন আমরাও একমত, অনেক বাড়িতে বড় ছেলে আছে, মার বয়স কেবল 33 বছর, 34 বছর, ছেলে যথেষ্ট বুঝবান, বা মায়ের বয়স 40 বছর, বাপ মারা গিয়েছে, মাকে ডিরেক্ট আপনি প্রস্তাব দেন যে মা, আপনার যদি সংসার করার কোনো সুযোগ থাকে বা আগ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে বিয়ে করাবো। এটাই তো শরিয়া। আপনার বাবা, আপনার মা মারা গিয়েছে 42 বছরে, আপনার বাপ এখন 45-46 বছর বয়স, এ লোকটা খেদমত কে করবে বলেন? তো বাবাকে আপনি আদর্শ সন্তান হলে বলেন, মাকে বলেন যে আপনার বিয়ের প্রয়োজন আছে কিনা। আমাদের ছেলেরা মেয়েরা কি করে? এটার বিপরীতে দাঁড়ায়। কেন? বাপ যদি বিয়ে করে একটা বাচ্চা কাচ্চা হয়, তাহলে আমাদের সম্পদের উপরে আরেকজনের হাত পড়বে, এই জন্য তারা রাজি হয় না। আমি আপনাদেরকে বলি, প্লিজ দেখেন, রিস্ক এটা হচ্ছে আর রিস্ক মাকসুমন, এটা বন্টিত, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার বাবা, আপনার মা, আপনি যখন ওই পরিস্থিতিতে পড়বেন, তখন বুঝবেন যে আসলে কেন একজন লাইফ সাপোর্টের জন্য বা একজন পার্টনার কেন প্রয়োজন, নিজের জীবনের সাপোর্টের জন্য কেন তার সাথে কথা বলা, সুখ দুঃখ শেয়ার করা, তার খেদমত করা। আপনি যখন নিথর হয়ে জিন্দা লাশের মতো পড়ে থাকবেন, আপনার বেটার বউ তো আপনাকে দেখবে না, আপনার মেয়ে তো আপনাকে এসে দেখবে না, তো আপনাকে দেখবেটাকে? এই জন্য আমরা বলি, যাদের বিশেষ করে স্ত্রী অথবা হাজব্যান্ড দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি বিয়ে করতে পারেন। এখন এই বিয়ের দায়িত্ব যদি হুজুরদের উপর আপনারা দিতে চান, তাহলে আসলে এর চাইতে দুঃখজনক আর কিছু নেই। কারণ হুজুররা তো ফাইন্যান্সিয়ালি দুর্বল, এক বউকে ঠিকমতো হক আদায় করতে পারে না, টাকা পয়সা দিয়ে, কাপড় চোপড় দিয়ে ছেলে মেয়েদেরকে পূর্ণাঙ্গভাবে অনেক হুজুরে হক আদায় করতে পারে না, সে 2-3টা বিয়ে কিভাবে করবে? আর আপনারা যে আমাদেরকে অভিযোগ করেন, আপনারা অভিযোগ আমাদের উপরে না করে আপনাদেরকে বলে, আপনার সামর্থ্য থাকলে ভাই আপনি করেন না, আপনি করেন, এটা বৈধ কাজ। যদি এই নিয়তে করেন যে তাকে আশ্রয় দিচ্ছেন, অবশ্যই আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে ফিতনার মধ্যে যায়েন না, যে প্রথম স্ত্রী, ছেলে, মেয়ে সবাই আপনাকে ছেড়ে ওই বিধবাকে বিয়ে করার কারণে সবাই চলে যাচ্ছে, এমনটা যেন না হয়। এগুলো আগে কাউন্সেলিং করেন, বুঝান, শরিয়া দিন বুঝানোর পরে বিয়ে শাদী করেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ।